পুডিং পুডিং বলতে আমরা বুঝি দুধ এবং ডিমের খুব সুন্দর একটা সংমিশ্রণ, এবং সেই দুধ ডিমের যে পুডিংটা আমরা খাই ভীষণ মজার। কিন্তু আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ম্যাঙ্গো দিয়ে একটি পুডিং। এটার নাম হচ্ছে ম্যাঙ্গো মিল্ক পুডিং। তো এখানে আমি 3টা আম্রপালি আম নিয়েছিলাম পাকা, এবং সেটার রস বের করে ছেঁকে নিয়েছি। আর এই রসের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এখন আগার আগার পাউডার এবং চিনিটা আমি এই আমের রসের সঙ্গে খুব ভালোভাবে মিলিয়ে নিব। এরপরে আমি এটা জাল দিব। খুব বেশি সময় জাল দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট 1 থেকে 1.5 মিনিট বা সর্বোচ্চ 2 মিনিট আমরা জাল দিলেই হয়ে যাবে। তো আমি একটা প্যানে চলে আসলাম, এই রসটা ঢেলে দিলাম। এখন এটা আমি জাল করব, হালকা আছে কিন্তু এটা জাল করতে হবে এবং অনবরত নাড়তে হবে যাতে করে নিচে লেগে না ধরে। তো আমি একটু সময় নিয়ে এই আমের রসটা ভালোভাবে আমি জাল দিয়ে নিচ্ছি। আমার আমের রসটা ভালোভাবে জাল দেওয়া হয়ে গেছে। তো আমি এটা এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। একটা পাত্রে আমি এই আমের রসটা ভালোভাবে ঢেলে দিচ্ছি, এবং এই রসটা ঢালার পরে কিন্তু এটা 10 থেকে 15 মিনিট আমি রেখে দিব যাতে আস্তে আস্তে ঠান্ডা হয়। তো অন্যদিকে আমি চলে আসলাম একটা প্যানে, আমি 3 কাপ পরিমাণ দুধ ছেঁকে নিচ্ছি। আর যেটা আমি করব সেটা হচ্ছে যে এই দুধটা আমি একটু হালকা জাল দিয়ে নিব যাতে একটু ঘন হয়। তারপরে আমি এটা একদম ঠান্ডা করে নিয়ে পরের প্রসেসে যাব। আর এদিকে এই আমটা 10-15 মিনিটে একটু ঠান্ডা হয়ে গেছে। এখন এটা আমি ঢাকনা দিয়ে ফ্রিজে রেখে দিব আধ ঘন্টা বা 40 মিনিটের জন্য। আর দুধটা আমি ঠান্ডা করে নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি এবং 1 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার। চিনিটা আসলে আপনাদেরকে ঠিক করতে হবে, আপনারা কেমন মিষ্টি খাবেন সেই পরিমাণ। তো আমি এখন আগার আগার পাউডার এবং চিনি দিয়ে দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে সেটা জাল দিতে যাব। তো এইখানে আমি যেটা করছি, আমের যে পিউরিটা এটা অলমোস্ট সেট হয়ে গেছে। আমি এটা ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি, কারণ আমের এটার সঙ্গে আমি যেহেতু দুধ মেলাবো, আর আগার আগার পাউডার দিলে আসলে খুব বেশি সময় হাতে পাওয়া যায় না। যত দ্রুত সম্ভব এর ভিতরে আমাকে দুধটা দিয়ে দিতে হবে। সো আমি দুধটা জাল দিতে গিয়ে আমি এই কাজটা সেরে রাখছি যাতে করে আমি তাড়াতাড়ি এসে এখানে আমি দুধটা অ্যাড করতে পারি। তো আমি আমগুলো কেটে রেখে দিলাম এখানে, আর এদিকে দুধটা আমি অনবরত নেড়ে চেড়ে একটু জাল করে নিব ভালোভাবে। তবে খুব বেশি ঘন করার প্রয়োজন নেই, যেহেতু আমি আগেই একটু ঘন করে রেখেছিলাম। আর আপনারা কিন্তু এটা খুব মানে কেয়ারফুলি খেয়াল করে রাখবেন। সেটা হচ্ছে যে আগে যখন দুধটা জাল দেওয়া হবে, ঘন করে নেওয়ার পরে কিন্তু দুধটা একদম ঠান্ডা করতে হবে। গরম অবস্থাতেই কিন্তু আগার আগার পাউডার দেওয়া যাবে না। তো আমার দুধ জাল দেওয়া হয়ে গেছে, আর এদিকে আমি আমগুলো সেট করে নিয়েছি। এখন চলে আসতেছি আমি এই ম্যাঙ্গোর মধ্যে আমি দুধ যেটা জাল দিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তো পুরো দুধটা দেওয়ার পরে আমি একটা স্পুন দিয়ে জাস্ট এদিক ওদিক করে আমগুলো একটু নাড়াচাড়া করে দিব যাতে আমের নিচেও দুধগুলো সুন্দরভাবে যায় এবং পুডিংটা খুব সুন্দরভাবে সেট হয়। তো এটা আমি মোটামুটি সেট করে নিয়ে কিছুটা ঠান্ডা করে নিয়ে তারপর ফ্রিজে রেখেছিলাম প্রায় 1 ঘন্টার জন্য। দেখতেই পাচ্ছেন আমার পুডিংটা সেট হয়ে গেছে। তো আপনারা চেষ্টা করবেন মিনিমাম 1 ঘন্টা ফ্রিজে রাখলে, তাতে কিন্তু পুডিংটা অনেক সুন্দরভাবে সেট হবে, ভেঙে যাবে না। এখন আমি এটা মোল্ড আউট করে নিচ্ছি। একটা বড় ট্রের মধ্যে আমি পুডিংটা ঢেলে নিলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আজকের এই ম্যাঙ্গো পুডিংটা। ভীষণ মজার খেতে কিন্তু। আর সবচেয়ে বড় কথা, এখন যে পরিমাণ গরম, এই গরমে এই ফ্রিজে রাখা ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো মিল্ক পুডিং এত মজার, আপনারা না খেলে আসলে বুঝতে পারবেন না। একবার ট্রাই করে দেখবেন অবশ্যই বাসায়। আশা নয়, বিশ্বাস রাখি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। আমার কিন্তু ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে, এবং এত মজা, মানে গরমের মধ্যে খেয়ে জাস্ট শান্তি এক কথায়। তো আপনারা যারা এই রেসিপিটা দেখছেন কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যেহেতু রান্না নিয়ে নতুন কাজ করছি, আপনারা যখন একটু জানান আমাকে যে না আপনাদের ভালো লাগছে বা কেমন লাগছে, সেটা কিন্তু আমার জন্য অনেক বেশি অনুপ্রেরণার। তো আমি একটা পিস কেটে নিলাম। এখানে দেখতেই পাচ্ছেন আমার পুডিংটা কিন্তু ভাঙেনি, জাস্ট একদম সুন্দর পিস পিস করা মানে হয়েছে। তো দেখতেই পাচ্ছেন সবগুলোই কিন্তু সুন্দরভাবে একদম পিসি রয়েছে। এটা আমি খাওয়ার জন্য নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন কত মজার লাগছে। আর প্রত্যেকটা পিস কিন্তু একদম সুন্দর ছিল, ভেঙে যায়নি। তো কেমন লাগলো আপনাদের রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা যদি বলেন যে আপনাদের আমার রেসিপি ভালো লাগছে, তাহলে কিন্তু আমার কাজ করার আগ্রহ বা অনুপ্রেরণা অনেক বেশি বেড়ে যাবে।
তো সবাই আমার জন্য আশীর্বাদ করবেন, আমার পাশে থাকবেন। আশা রাখি নতুন নতুন আরও অনেক রেসিপি আমি আপনাদেরকে উপহার দিতে পারবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আমাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা। ভালো থাকবেন সবাই।